আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে এরকম পিকচার এডিট করবেন। এরকম পিকচার আপনি কিভাবে তৈরি করবেন, নিজের ফটো দিয়ে এরকম অসাধারণ পিকচারগুলো কিভাবে এডিট করবেন। খুব সহজে কিন্তু এডিট করতে পারবেন এরকম পিকচার, অসাধারণ কিন্তু বর্তমানে খুব বেশি ট্রেন্ডিংয়ের মধ্যে আছে এই পিকচারগুলো। সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব এরকম পিকচার কিভাবে তৈরি করবেন। জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে খায়রুল ইসলাম, আর আপনি দেখছেন M.Khairul ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন আপনার স্মার্টফোনে প্লে স্টোরের মধ্যে। আসার পর সার্চ আইকনে Pixlelab অ্যাপ্লিকেশনটি সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর যদি সর্বপ্রথম আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে থাকেন তাহলে আপনার কাছে পারমিশন চাইবে। সব পারমিশনগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে এরকম স্পেস শো করবে, এখানে নিউ টেক্সট, এটাকে উপরে দেখেন ডিলিট আইকন রয়েছে। সো এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। সো ডিলিট করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে আপনাকে একটা ব্ল্যাক কালার দিতে হবে। সো এটা দেওয়ার জন্য আপনাকে কিন্তু বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দেওয়ার জন্য আপনাকে কিন্তু এই আইকনের মধ্যে চলে আসতে হবে। সো স্ক্রিনটার মধ্যে লক্ষ্য করুন, এই আইকনের মধ্যে আপনি চলে আসবেন। সো এই আইকনের মধ্যে চলে আসার পর এখানে কালার একটি আইকন রয়েছে দেখেন। সো এই কালার অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে কালার আইকন, সো সেটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটাকে এখান থেকে ব্ল্যাক সেট করে দিবেন। সো সেট করে দেওয়ার পর এখানে দেখেন টিক মার্ক রয়েছে। সো টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখন আপনাকে কিন্তু একটি হোয়াইট গুলের মতো একটি কালার নিয়ে আসতে হবে। সো এটা নিয়ে আসার জন্য উপরে দেখেন এখানে প্লাস আইকন রয়েছে। সো আপনাকে কিন্তু এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন শেপস, সো আপনাকে কিন্তু এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। সো এখানে কিন্তু এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু এই আইকনের মধ্যে ক্লিক করে দিতে হবে। সো আপনাকে কিন্তু এই আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে গোল আইকনটি রয়েছে, সো আপনাকে এই গোল আইকনটি সেট করে দিতে হবে। সো গোল আইকনের মধ্যে সেট করে আপনার ওখানে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এটাকে কিন্তু এখান থেকে আপনাকে বড় করে নিতে হবে। সো এটাকে কিন্তু আপনি বড় করে নেবেন আপনার পছন্দ মতো। সো আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর নিচে দেখেন এখানে কিন্তু এই আইকনের মধ্যে আপনি চলে আসবেন। সো আপনাকে কিন্তু এই আইকনের মধ্যে চলে আসতে হবে। সো এই আইকনের মধ্যে চলে আসবেন। আসার পর নিচে অনেক টুলস পেয়ে যাবেন। সো আপনাকে কিন্তু সর্বপ্রথম এই টুলসের মধ্যে চলে আসতে হবে। সো এই স্টক টুলসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। সো এটার মধ্যে আসার পর এটাকে অন করে দিবেন। সো অন করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি যে কালারটি দিতে চান সেই কালার এখানে সিলেক্ট করে দিবেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করে। সো আমি এই কালারটি রেখে দিব। সো এই কালারটি রেখে দেওয়ার পর টিক মার্কের মধ্যে আমি ক্লিক করে দিলাম। সো টিক মার্কের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু এই টুলসের মধ্যে চলে আসতে হবে। সো এই টুলসের মধ্যে আপনি চলে আসবেন। সো আসার পর এটাকেও অন করে দিবেন। সো অন করে দেওয়ার পর এখান থেকে চাইলে কালারটাকে বাড়াতে পারবেন, ছোটো করে নিতে পারবেন। সো এভাবে রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাকে কিন্তু এই আইকনের মধ্যে চলে আসতে হবে। একদম শেষের 2 নম্বর আইকনের মধ্যে আপনাকে চলে আসতে হবে। সো এই আইকনের মধ্যে আপনি চলে আসবেন। আসার পর এটাকে অন করে দিবেন। সো এটাকে অন করে দেওয়ার পর এখানে কিন্তু ব্ল্যাক সেট করে দিয়ে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে নেবেন। সো দেখেন আমি কিন্তু এভাবে একটু বাড়িয়ে নিচ্ছি। সো আপনি কিন্তু এভাবে কালারগুলো একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এই আইকনের মধ্যে ক্লিক করে এটাকে অন করে দিবেন। সো অন করে দেওয়ার পর টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনাকে আপনার একটি ফটো নিয়ে আসতে হবে। সো ফটো নিয়ে আসার পর আবার আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে দেখেন ফ্রম গ্যালারি। সো আপনাকে ফ্রম গ্যালারি সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে। সো সেটার মধ্যে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার পিএনজি করা একটা ফটো নিয়ে আসতে হবে। সো আপনি কিন্তু অলরেডি পিএনজি করে রাখছি আমার ফটো। আপনি কীভাবে আপনার ফটোকে পিএনজি করবেন এনে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি দেখে নেবেন। সো ফটো পিএনজি করার পর আপনাকে কিন্তু সেই ফটোটা এখান থেকে নিয়ে আসতে হবে। সো আমি আমার একটা ফটো এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ফটোটাকে এখান থেকে আমি জুম করে দিব, বড় করে দিব। সো দেখেন স্ক্রিনটা আমি জুম করে দিলাম। সো এভাবে আমি ফটোটা রেখে দিব। সো এখন আমাদেরকে কিন্তু ফটোটাকে ব্ল্যাক কালার করে নিতে হবে। সো এই কালার করার জন্য আপনি নিচে এই কালার যে টুলসটি রয়েছে সেই টুলসের মধ্যে আপনাকে চলে আসতে হবে। দেখেন এখানে কালার একটি টুলস রয়েছে। সে টুলসের মধ্যে চলে আসবেন। এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে কালার ব্ল্যাক সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। সো দেখেন আমাদের কিন্তু এরকম একটি পিকচার অলরেডি তৈরি হয়ে গেছে। আপনার ফটোটা যত সুন্দর হবে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যত সুন্দর হবে তত আপনার ফটো এডিটটা ততই বেশি সুন্দর হবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। সো এটা ডাউনলোড করার জন্য উপরে দেখেন মেমোরি কার্ডের মতো একটি আইকন রয়েছে। সো সে
আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন সেভ আজ ইমেজ, সো সেটার মধ্যে ক্লিক করে দেবেন। সেটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন এটাকে কাস্টম, এই কাস্টমটাকে আপনাকে কিন্তু আলটা সেট করতে হবে। সো এখান থেকে এটাকে আলটা সেট করে এখানে দেখেন সেভ টু গ্যালারি, সো সেটার মধ্যে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। সব বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরকম পিকচার কীভাবে এডিট করবেন। আর এই ভিডিওটা কিন্তু আপনার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা এরকম অসাধারণ পিকচার তৈরি করে নিতে পারে। ধন্যবাদ।